সূর্যের দেখা মিললেও সকাল থেকেই কুয়াশায় ঢাকা ছিল রাজধানী সহ দেশের কিছু এলাকা। এতে গত কয়েকদিনের তুলনায় আজ শীত একটু বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। আবারও বেড়েছে শীতের দাপট। সূর্যের দেখা মিলতে দেরি হওয়ায় দেশের অনেক এলাকায় তাপমাত্রা নেমেছে। এতে ভোগান্তিতে পড়েন চুয়াডাঙ্গা, দিনাজপুর, কুড়িগ্রাম সহ কয়েক জেলার মানুষ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সকালে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় গত 2 দিন থেকে দেখা মিলছে না সূর্যের। রোদহীন দিনভর কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় দুর্ভোগে জনজীবন। সকালে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা জানান, কুয়াশার কারণে দিনের বেলায়ও সবকিছু ঝাপসা দেখা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও রাতে এবং সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে শৈত্যপ্রবাহ হয়েছে 3টি, তবে একটিও তীব্র শৈত্যপ্রবাহে রূপ নেয়নি। মাসের বাকি দিনগুলোতে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। তবে আগামী 25, 26 ও 27 জানুয়ারি শীতের অনুভূতি বেশি পাওয়া যাবে। তখন বিচ্ছিন্নভাবে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে। এরপর 28 জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সারা দেশে কুয়াশাচ্ছন্ন অবস্থা ছিল। বিশেষ করে এই কুয়াশাটা দিল্লি থেকে শুরু হয়ে বাংলাদেশের একেবারে দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। আগামীকালকেও কিছুটা কুয়াশাচ্ছন্ন অবস্থা থাকবে। বিশেষ করে আজকে মধ্যরাত থেকে কালকে সকাল 10টা 11টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন অবস্থা থাকতে পারে। এরপরে আস্তে আস্তে কুয়াশা কাটবে। তবে 25 তারিখে দেশে কুয়াশা কিন্তু ওইভাবে থাকবে না। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.7 ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীর বাঘায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।